বর্তমানে ফেসবুক ইউজারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ফেসবুক যেমন আমাদের বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে উঠছে, আবার এর ঠিক বিপরীতে মুদ্রার উল্টো পাশে ফেসবুকে কারো কারো জন্য অশান্তি ও বিপদ ডেকে আনে। আমরা মূলত সর্বদাই আমাদের ফেসবুক লগ ইন করে রাখি, তবে খুব কম মানুষই আছেন যারা নিয়মিত লগ আউট করেন। এটা অবশ্যই আপনার ফেসবুককে নিরাপত্তা দেয়। তবে মাঝে মাঝে লগ আউট করেও আমরা বিপদমুক্ত হতে পারি না, অথবা আপনি চাচ্ছেন আপনাকে কেউ খুঁজে না পাক, অথবা আপনার পোস্ট, শেয়ার ও ফটোস কেউ দেখতে না পাক, তাহলে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভ করতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার সিস্টেম জানা আছে, তবে নিউ আপডেট আসার পরে ফেসবুকে সকল ধরনের ফিচার চেঞ্জ হয়ে যায়, ফলে অনেকেই ডিঅ্যাক্টিভ অপশনটি খুঁজে পান না। আজকে দেখব কিভাবে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের মোবাইলে ফেসবুক অ্যাপটি ওপেন করব। আমি আমার মোবাইল থেকে আমাদের ফেসবুক অ্যাপটি ওপেন করে নিচ্ছি। দেন আমরা চলে যাব উপরের রাইট সাইডের থ্রি লাইট অপশনে, এটার উপরে ক্লিক করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাচ্ছি। এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটা সিলেক্ট করছি। দেন এখান থেকে আমরা সেটিংস অপশনটার উপরে ক্লিক করছি। সিলেক্ট অপশনটার উপরে ক্লিক করার পরে আমরা এখানে একটু ফার্স্টেই দেখতে পাবো পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আছে, এটার উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। দেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। দেন এখানে আমরা পুনরায় আবার পার্সোনাল ডিটেলসের উপর ক্লিক করে দিচ্ছি। দেন এখানে আমরা অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন দেখতে পাচ্ছি, দেন এটার উপর আমরা ক্লিক করে দিচ্ছি। এবং এখানে দুইটা অপশন আছে, মেমোরিয়ালাইজেশন অ্যান্ড ডিঅ্যাক্টিভেশন অর ডিলেটেশন। আপনি যদি ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে অবশ্যই আপনি এখানে এই ডিঅ্যাক্টিভেশন অর ডিলেটেশন অপশনটির উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আপনার যদি একাধিক ফেসবুক আইডি থাকে সেক্ষেত্রে এখানে শো করবে, আপনি এখানে আপনার আইডির উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে দুটো অপশন চুজ করতে হবে, দুটো অপশন থেকে আপনার যে কোনো একটা অপশন চুজ করতে হবে। সাপোজ আপনি যদি আপনার অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে অবশ্যই ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টটাকে সিলেক্ট করতে হবে, আর যদি আপনি ডিলিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিলিট অপশনটি সিলেক্ট করতে হবে। এখন এখানে যে ডিলিট অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, এখানে ডিলিট অ্যাকাউন্ট বলতে বোঝায় আপনি অ্যাকাউন্টে পার্মানেন্টলি ডিলিট করে ফেলতে চাচ্ছেন, এটাকে আপনি আর ইউজ করতে চাচ্ছেন না, এটাকে আপনি আর রিকভারি করতে চাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি ডিলিট অ্যাকাউন্টটা অপশনটা চুজ করবেন। এবং যদি আপনি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট করতে চান, মানে আপনি যদি অ্যাকাউন্টটা বর্তমান সময়ের জন্য কিছুদিনের জন্য এটাকে আপনি হাইড করতে চান এবং কিছু আপনার যখন প্রয়োজন হবে প্রয়োজন সাপেক্ষে আপনি এটাকে আবার ওপেন করতে চান, সেক্ষেত্রে আপনি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, দেন কন্টিনিউ করে দিবেন। দেন এখানে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা চাবে, পাসওয়ার্ডটা দেওয়া থাকবে। পাসওয়ার্ডটা দেওয়ার ফলে এখান থেকে আপনি পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার কাছে যে কোনো একটা রিজন জানতে চাইবে যে কোন রিজনে আপনি ফেসবুকটা ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন, আপনি অবশ্যই এখান থেকে একটা রিজন সিলেক্ট করে দিবেন। রিজন সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে সাবমিট করে দিবেন, তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে পারবেন। এবং অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি খুব ইজিলি এটা আবার লগ ইন করে নিতে পারবেন। আশা করি আপনি ভিডিওটা বুঝতে পারছেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। Subscribe to my channel.